তো এখন আমাদের এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের আমাদের সেকেন্ড ক্লাস। তো ওকে, এই সেকেন্ড ক্লাসে আমি প্রথমেই আজকে প্রথম শুরু করব। আমরা আজকে মোটামুটি 10টি নিয়ম 10 10টা নিয়ম আমরা এখন বুঝবো। ঠিক আছে, 10টা নিয়ম বুঝে আমাদের আজকে ক্লাস শেষ। ওকে, তো তারপর এর পরের ক্লাস। তো আমাদের এই 10টা নিয়মের মধ্যে প্রথম যে আজকে আমরা ফার্স্ট নিয়মটা শিখবো, সেই নিয়মটা হলো কি কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো কোয়াড্রেন্ট কি, আমি ধরো এইভাবে আমি একটা পেজের মধ্যে এখানে কি আঁকলাম, আমি দুইটা এক্সিস আঁকলাম। এখানে এটা কি এক্স ও এক্স ড্যাশ, এটা কি আঁকলাম ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, তো এখানে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এবার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আঁকার ফলে আমি এখানে কি দেখতে পেলাম, এই সবটা পেজ বা সবটা বোর্ড কি হলো, 4টি টুকরো হয়ে গেল। ঠিক আছে, এই 4টি টুকরোর মধ্যে এটা কি বলছি আমরা প্রথম টুকরো, মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট। কি বলবো তাকে আমরা ফার্স্ট কি কোয়াড্রেন্ট, কি বলবো তাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, কি বলবো তাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, কি বলবো তাকে আমরা প্রথম পাদ। ওকে, হ্যাঁ, তাহলে এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, প্রথম ঘর হয়, প্রথম পাদ হয়, তাহলে এটাকে আমরা কি বলবো তাহলে সেকেন্ড। ওকে, এটাকে বলবো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, কিউ ইউ এ ডি লিখে ফেলি। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা কি হবে, এটা হবে থার্ড কোয়াড্রেন্ট। ওকে, আচ্ছা, এইবার এটা যদি থার্ড কোয়াড্রেন্ট হয় তাহলে এটা কি হবে, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। এখন প্রশ্নটা হলো আমার যে এখানে আমরা এগুলি কেন শিখবো, কারণ আমরা দেখো আমাদের আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে এখান থেকে এতটুকু অবধি যদি আমরা আসি, যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে অবশ্যই অ্যাঙ্গেলটা কি পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, আমরা বলেছিলাম, কারণ কি মনে আছে তো, কি বলেছিলাম, যেটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি কি পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে এই যে এখান থেকে এতটুকু অবধি যে অ্যাঙ্গেলটা, তাকে আমরা বলছি কত 90 ডিগ্রি। ঠিক আছে, বা কি π/2 রেডিয়ান। আচ্ছা, তাহলে এই 90 ডিগ্রি 0 থেকে 90-র মাঝখানে যে অ্যাঙ্গেলগুলি আমরা পাবো, কি বললাম আমি, ধরো তোমাকে বললাম sin 60। ঠিক আছে, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, তাহলে এই 0 থেকে 90-র মধ্যে যত সব অ্যাঙ্গেল আমরা পাবো সবগুলি কোথায় তাহলে রইলো, সবগুলি রইলো কি ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, তাহলে কি প্রথম পাদে। আচ্ছা, তারপরে আসছে আমাদের কি এখানে এটা কি, তাহলে এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে কি 90-র পরে এবং 180-র আগে, তাহলে এখানে হবে কি 90 থেকে 180 এর মাঝে যে অ্যাঙ্গেলগুলি আমরা পাই এগুলি হলো কি সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে থার্ড কোয়াড্রেন্ট তাহলে কি হবে, অবশ্যই 180 থেকে বেশি বাট 270 থেকে কম। তাহলে কি বলবো 180 থেকে বেশি এবং কি 270 থেকে কম, মানে এত এর মাঝে যে অ্যাঙ্গেলগুলি আমরা পাবো এগুলি কোথায়, থার্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাহলে ফোর্থে কি থাকবে, অবশ্যই কি 270 থেকে 360 এর মাঝে যে অ্যাঙ্গেলগুলো থাকবে এগুলি কোথায় থাকবে, ফোর্থ কোয়াড্রেন্টে। এখন কথা হলো, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে এগুলি আমরা কেন শিখছি, আমরা অলরেডি আমরা ট্রিগোনোমেট্রি আমরা শিখেছি যে আমাদের ফাংশন রয়েছে কয়টা, 6টা। অলরেডি আমরা ক্লাস 10 থেকে শিখে আসছি এগুলা, যে আমাদের 6টা ফাংশন আছে কি আমাদের ট্রিগোনোমেট্রিক। তাহলে কি সেই ফাংশনগুলি প্রত্যেকের মনে আছে তো, হ্যাঁ, কি বলো তো, মনে আছে কিনা, সাইন থিটা একটা, তারপর কি কস থিটা, তারপর কি টেন থিটা, তারপর কি সাইন কস টেন হলো, তারপর কি সাইনের রেসিপ্রোকাল কি মনে আছে তো সবার, কি কোসেক থিটা, কসের রেসিপ্রোকাল কি বলো সেক থিটা, টেনের রেসিপ্রোকাল কি কট থিটা। তাহলে এই তিনটা মেইন, এই তিনটাও আমরা শিখবো, টোটাল 6টা, কিন্তু এই তিনটা মেইন, মোট 6টা, এই তিনটা শিখলে পরের তিনটা ইজিলি শেখা যায়, কারণ এগুলি রেসিপ্রোকাল করলে এগুলি আমি পাচ্ছি। ঠিক আছে, সাইনের রেসিপ্রোকাল করলে মানে উল্টালে 1/, করলে আমরা কোসেক পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে এই যে ঘরগুলি আমরা শিখেছি এইগুলির জন্য, এবার এগুলির জন্য কেন শিখলাম, কারণ এই ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 90-র মধ্যে হয়, 0 থেকে 90-র মধ্যে হয়, তাহলে আমরা sin 30 বা sin 60 বা cos 60 বা cos 45 বা যাই এগুলির মান বের করি না কিনা, সবগুলির ভ্যালু কি হয়, পজিটিভ হয়। কি হয়, পজিটিভ। তাহলে কি বলবো, যদি কোনো ট্রিগোনোমেট্রিক আমরা ফাংশনের ভ্যালু বের করতে চাই এবং তার অ্যাঙ্গেলটা যদি 0 থেকে 90-র মাঝে হয়, কি বললাম, যদি তার অ্যাঙ্গেলটা কি হয় 0 থেকে 90-র মাঝে, 0 থেকে 90-র মাঝে, তখন প্রত্যেকটি অ্যাঙ্গেলের ভ্যালু কি হবে, পজিটিভ। কি বললাম,
ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে কি লিখলাম, অল আর পজিটিভ। কি মনে থাকবে, কি বললাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ। আচ্ছা, এইবার তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে হবে শুধু কেবল সাইন এবং সাইনের রেসিপ্রোকাল, মানে কে, সাইনের রেসিপ্রোকাল কে বলতো, কোসেক। তাহলে কি বলবো, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এবং সাইনের রেসিপ্রোকাল মানে কে, কোসেক। তাহলে সাইন এবং কোসেক কি পজিটিভ, তাহলে সাইন বললে আমরা কি মনে থাকবে আমাদের, সাইনের রেসিপ্রোকাল কিন্তু কোসেক। তাহলে প্রথম ঘরটা বলবো কার ঘর, এটা হলো সবার ঘর, অল আর পজিটিভ। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি বলবো, সাইনের ঘর। সেকেন্ড কোয়াড্রেন্টটাকে আমরা কি ঘর বলবো, সাইনের ঘর, মানে সাইন পজিটিভ হবে। আর এটা আমাদের অবশ্যই সাইন বললে আমরা বুঝে নেব, মাথার মধ্যে প্রত্যেকের আসতে হবে যে কোসেকও তাহলে পজিটিভ হবে। ক্লিয়ার? তাহলে অল, ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর পজিটিভ বা সাইন এন্ড কোসেক আর পজিটিভ। এইবার থার্ড কোয়াড্রেন্টটা কার ঘর, থার্ড কোয়াড্রেন্টটা হলো টেনের ঘর। কি বললাম, থার্ড কোয়াড্রেন্ট হলো টেনের ঘর। তাহলে থার্ড কোয়াড্রেন্টে টেনের ভ্যালু পজিটিভ। এবার বলো টেনের ভ্যালু পজিটিভ হলে আর কার ভ্যালু পজিটিভ হবে, অবশ্যই তার রেসিপ্রোকাল। টেনের রেসিপ্রোকাল কি, কি কট, গুড, ভেরি গুড। তাহলে কি হবে, কট থিটাও পজিটিভ হবে, কোথায়, থার্ড কোয়াড্রেন্টে। আবার বলছি, ফার্স্ট কোয়াড্রেন্টটা কার ঘর, অল মানে সবার ঘর, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টটা কার ঘর, সাইনের ঘর, তাই সাইন পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টটা কার ঘর, টেনের ঘর, এর মানে টেন পজিটিভ, দ্যাট মিনস কট পজিটিভ। এবার ফোর্থ কোয়াড্রেন্ট মানে লাস্ট কোয়াড্রেন্টটা কার ঘর, এটা হলো কজের ঘর, বলে কজ পজিটিভ। কি বললাম, কজ পজিটিভ। আর কজ পজিটিভ মানে কি, এখানে এখানে সেকও পজিটিভ হবে। ক্লিয়ার? তাহলে কি দেখলাম, আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম, যে আমরা এই কোয়াড্রেন্টটা আমরা আঁকলাম কি জন্য, বুঝার জন্য যে কোন অ্যাঙ্গেলটা, যে 0 থেকে 90 মাঝে অ্যাঙ্গেল হলে আমি যখন ভ্যালু বের করতে যাব ট্রিগোনোমেট্রিক ফাংশনের, তখন কোনটার ভ্যালু কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা বুঝতে গেলে আমাদের এই কোয়াড্রেন্ট সম্বন্ধে আমাদের ধারণা আগে থাকতে হবে। কি বললাম, যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের বা ফাংশনের যে 6টা ফাংশন আছে, এই 6টা ফাংশনের মধ্যে কার ভ্যালু কোন ঘরে, কোন ঘরে কার ভ্যালু কোন ঘরে পজিটিভ কোন ঘরে নেগেটিভ, এটা বুঝতে গেলে, মনে রাখতে গেলে এটা আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে কি ফার্স্ট কোয়াড্রেন্টে অল, মানে একদম সংক্ষেপে তোমরা মনে রাখতে পারো, অল সাইন 10 cos। কি বললাম, অল সাইন 10 cos। ক্লিয়ার? অল সাইন 10 cos। ওকে, তাহলে এবার আমরা এটা শিখা হলে, তাহলে এবার আমরা চলে যাব নেক্সট। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে এইবার আমি তোমাদেরকে বলছি, দেখো খুবই দরকার আমাদের ম্যাথ করতে গেলে। অলরেডি যদিও এখন যেটা আলোচনা করব, তোমরা যদিও এটা কি আগে তোমরা করেছো, হ্যাঁ তোমরা আগেই শিখেছো, তবে আমি দেখি তোমাদের মনে আছে কিনা। আমি একটু লিখছি এখানে, কি নাম্বার 1 লিখছি এখানে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। প্রত্যেকেরই মনে থাকার কথা, হ্যাঁ প্রত্যেকে পেয়েছে তো, হ্যাঁ। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। নাম্বার 2 ফর্মুলা কে বলতে পারবে, কি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, কি বললাম, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, এইবার নাম্বার 3 কি লিখবো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো তাহলে এই যে 3টা ফর্মুলা বা 3টা আমরা আইডেন্টিটিস বলবো, এই 3টা আইডেন্টিটিস আমাদের ভালো করে আমাদের শিখতে হবে। কি বললাম, এই 3টা আইডেন্টিটিস বা 3টা ফর্মুলা, এটা আমাদের জায়গায় জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই 3টা দেখো প্রত্যেকের কি মাথায় ঢুকলো কিনা। কিন্তু এই 3টা শুধু শিখলে হবে না, এর থেকে আরো আমরা ফর্মুলা ডিরাইভ করতে পারি, এর থেকে আমরা আরো ফর্মুলা বের করতে পারি। এবার কিভাবে, এটাকে যদি আমি দেখো এইভাবে লিখি যে কি আমার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার যদি 1 হয়, এবার যদি আমি বলি যে না আমার শুধু সাইন স্কয়ার লাগে, আমার কি লাগে, শুধু কেবল সাইন স্কয়ার থিটা লাগে। কি বললাম, আমার শুধু কেবল সাইন স্কয়ার থিটা লাগে, তাহলে কস স্কয়ারটা কোথায় চলে যাবে, ওই দিকে চলে যাবে। তাহলে কি হয়ে যাবে, কি প্লাস, এটা আছে এখানে প্লাস, তাহলে ওইখানে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে কি আছে এখানে অলরেডি 1, তাহলে 1 মাইনাস কি লিখবো, কস স্কয়ার থিটা। দেখো বুঝতে পারলে কিনা, কি লিখলাম, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি পাবো, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি পাবো, 1 মাইনাস কস স্কয়ার। সেম ভাবে যদি আমি একবার বলি না আমার সাইন স্কয়ার দরকার নেই,
আমার সাইন স্কোয়ার দরকার নেই, আমার কি দরকার, আমার কস স্কোয়ার দরকার। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার দরকার হলে আমি কি লিখবো, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লিখবো, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লিখবো, 1 মাইনাস এটা কি প্লাস, এটা ওইখানে গেলে কি হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো বুঝতে পারলে কিনা, কি বললাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস কস স্কোয়ার। সেম ভাবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইবার আমাকে বলো, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখি, বলতে পারো কিনা? এখান থেকে আমরা কি পাবো, তাহলে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমার এখন sec স্কোয়ার থিটা দরকার, তাহলে আমি এখানে কি লিখবো যে sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লিখবো, কি এখানে আছে মাইনাস, ওইখানে গেলে কি হয়ে যাবে প্লাস, কি লিখবো 1 প্লাস কি লিখবো tan স্কোয়ার থিটা। দেখো বুঝতে পারলে কিনা, কি বললাম যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমার sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হলো 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, এবার আমি যদি তোমাকে বলি না আমার tan স্কোয়ার থিটা দরকার, ঠিক আছে, তাহলে কি করতে হবে, কিন্তু এর মধ্যে কি দেখো একটা জিনিস, কি সামনে কি মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এর মানে কি আমার tan স্কোয়ার দরকার বাট তার সামনে চিহ্ন মাইনাস, তাহলে কি করতে হবে, তাকে আমার মাইনাসটাকে প্লাস করতে হলে এটাকে ওই দিকে আমি যদি নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাসটা এখানে গেলে প্লাস হয়ে যাবে, আর 1টা এখানে আছে প্লাস, এখানে নিয়ে আসি তাহলে মাইনাস, তাহলে কি থাকবে এখানে sec স্কোয়ার জায়গায় থাকবে কি sec স্কোয়ার থিটা মাইনাস 1, কি ওই যে প্লাস 1টা এখানে নিয়ে আসলাম মাইনাস 1 ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু মাইনাস tan স্কোয়ারটা ওইখানে চলে গেলে কি হবে প্লাস tan স্কোয়ার থিটা। দেখো বুঝতে পারলে কিনা, কি করলাম যে sec স্কোয়ার থিটা প্রথম বের করলাম যে কি 1 প্লাস tan স্কোয়ার, বাট যখন আমার tan স্কোয়ার লাগবে এটা মাইনাস চিহ্ন থাকাতে কি করলাম এটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে যে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কোয়ার। এবার সেম ভাবে এটা আমি বলবো না, এটা তোমরা নিজেরা ট্রাই করবে, নিজেরা ট্রাই করে আমাকে লিখে প্রয়োজনে দেখাবে, হ্যাঁ কমেন্ট করে নিচে কি বা ছবি তুলে কি পাঠাবে, হ্যাঁ এটা তোমরা নিজেরা করে আমাকে দেখাবে। ক্লিয়ার? ওকে, দেখো একদম এই দুইটা ভালো করে বুঝে নিজে এটা করো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমাকে বলো, তাহলে এইবার আমার এখন কি, এখান থেকে আমি কি পেলাম সাইন স্কোয়ার পেলাম, এখান থেকে আমি কি পেলাম কস স্কোয়ার পেলাম। এইবার আমার কথা হলো সাইন স্কোয়ার তো কি আসলো 1 মাইনাস কস স্কোয়ার আসলো না, আমি যদি বলি না আমার এবার সাইন স্কোয়ারও দরকার নেই, আমার এবার শুধু কি সাইন থিটা দরকার, মানে আমার স্কোয়ারটা দরকার নেই, তাহলে স্কোয়ারটা কি করবো এখানে রাখবো না, কোথায় রাখবো, তাহলে এটাকে পাঠিয়ে দেবো ওই জায়গায়, তাহলে স্কোয়ারটা ওই জায়গায় পাঠিয়ে দিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো যে সাইন থিটা ইকুয়ালস টু, এখানে স্কোয়ার ছিল সাইন স্কোয়ার থিটা ছিল, আমি স্কোয়ার লিখিনি, আমি লিখলাম কি সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি হবে স্কোয়ারটা ওই দিকে চলে যাবে, তাহলে কি হবে রুট আন্ডার কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো কি লিখলাম যে আমার এখানে সাইন স্কোয়ার থিটা ছিল, আমার এখন সাইন স্কোয়ার থিটা দরকার নেই, আমার কি দরকার শুধু কেবল সাইন থিটা দরকার, তখন কি হবে স্কোয়ারটা ওই দিকে চলে গেলে কি হবে রুট। ক্লিয়ার? সেম ভাবে এবার আমার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু এত, আমার এবার cos দরকার, কি দরকার অনলি cos থিটা দরকার, তাহলে কি হবে স্কোয়ারটা ওইখানে চলে গেলে কি হবে রুট আন্ডার কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো বুঝতে পারলে কিনা, বুঝতে পারলে শিওর? এইবার সেম ভাবে এবার বলো আমার sec স্কোয়ার থিটা ইকুয়াল টু এত, তাহলে এবার আমার sec স্কোয়ার দরকার নেই, আমার শুধু sec থিটা দরকার, তখন কি হবে, তখন sec থিটা ইকুয়ালস টু রুট আন্ডার 1 প্লাস কি লিখবো tan স্কোয়ার থিটা। কি ক্লিয়ার? ওকে, সেম আগের মতোই। এইবার এখানে কি আছে দেখো তো sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা, এবার আমার তো শুধু tan দরকার, তো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা এবার এদিকে নিয়ে আসবো, কি বললাম স্কোয়ারটা আমি এদিকে নিয়ে আসবো, তখন কি হবে ইমপ্লাইজ দিলাম, তুই কি করব যে এই স্কোয়ারটা এদিকে নিয়ে আসলে কি রুট হবে, তাহলে কি লিখবো sec স্কোয়ার থিটা মাইনাস 1, কি লিখবো স্কোয়ারটা এখানে নিয়ে আসবো, এই সবটার উপর দিয়ে দেব। ঠিক আছে, এই যে দিলাম, কি দিলাম এই যে দেখতে পাচ্ছ কি স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, সবটার উপর দিয়ে দিলাম রুট ওভার অফ sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু হবে কি tan থিটা, ইকুয়াল টু কি হবে tan থিটা। দেখো বুঝতে পারলে কিনা, এটা আমি তোদের জন্য রাখলাম, তোমরা নিজেরা করবে আমাকে দেখাবে, ঠিক আছে, ফটো তুলে প্রয়োজনে পাঠাবে। ক্লিয়ার? এতটুকু দেখো ক্লিয়ার হলো কি না, ক্লিয়ার হলো প্রত্যেকে কি? হ্যাঁ ওকে, তাহলে কি মুছে ফেলবো? ওকে, তাহলে আমাদের কয়টা টপিক গেল, এটা গেল আমাদের সেকেন্ড টপিক। ঠিক আছে, হ্যাঁ এর আগে কি গেল আমাদের কোয়াড্রেন্ট, মনে রাখবে আজকে আমরা 10টা জিনিস আমরা বুঝবো। আচ্ছা, এবং দেখবো 10টা জিনিসের মধ্যে কার কতটুকু মনে থাকে। ঠিক আছে, আমাদের বেসিক, হ্যাঁ আমাদের ফুল আমাদের মানে ম্যাথামেটিক্স নির্ভর করবে টোটালি এই আমাদের টপিকগুলোর উপর। ঠিক আছে, তাহলে কি বলবো যে আমাদের আজকের এটা কি ফার্স্ট আমরা বুঝলাম কি কোয়াড্রেন্ট। ঠিক আছে, এখন কি বুঝলাম আমরা আমাদের আইডেন্টিটিসের যে
তিনটা ফর্মুলা, এটা থেকে আবার অনেকগুলি ফর্মুলা পাওয়া যায়, সেটা আমরা বুঝে ফেললাম। ওকে, এইবার আমরা দেখব আরেকটু থার্ড আমাদের নিয়ম। তো থার্ড নিয়মটা কি? থার্ড নিয়মটা হলো, আমি তোমাকে বললাম যে আমাদের যদি আমি সাপোজ ধরো আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘুরে, কি বললাম, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘুরে, আমরা তো নিয়মটা কি, নিয়মটা হলো যে ঘড়ির কাঁটার কোন দিকে ঘোরা, এই যে ধরো ঘড়ি কোন দিকে ঘুরে, ঘড়ি এদিকে ঘুরে, হ্যাঁ ঘড়ি তো এদিকে ঘুরে, এবার আমি ঘড়ির কাঁটার কি মানে আমরা সবসময় কি উল্টা দিকে আমরা যাই, হ্যাঁ তাহলে কি হয়, অ্যাঙ্গেলটা পজিটিভ হয়। তাহলে এবার আমার কথা, যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, মানে এখানে যদি কোনো একটা অ্যাঙ্গেল আঁকি, মানে ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ, তখন কি হবে অ্যাঙ্গেলটা, অবশ্যই কি ধরো এদিকে গেলে কি হবে থিটা, তার এদিকে গেলে কি হবে মাইনাস থিটা। কি ক্লিয়ার হলো কিনা? কি বললাম, যদি আমরা কোনো একটা রে, ঠিক আছে, কোনো একটা রশ্মিকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরাই, এখানে আনি বা এখানে আনি, তখন অ্যাঙ্গেলটা কত হবে? ধরো আমি এখান থেকে ঘুরিয়ে আমি এখানে আনলাম, আমি এখান থেকে ঘুরিয়ে রশ্মিটাকে আমি এখানে আনলাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো ধরো এটা কি থিটা। এবার আমি এটাকে এদিকে না নিয়ে এবার এটাকে যদি আমি নিচের দিকে নামাই, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তখন যে অ্যাঙ্গেলটা হবে তখন কি বলবো এটাকে মাইনাস থিটা। কি ক্লিয়ার? মানে নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলো, তাহলে এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট, ওকে, এটা ফার্স্ট, এটা কি, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, এটা হলো কি ফোর্থ কোয়াড্রেন্ট। এবার আমরা কি শিখেছিলাম একটু আগে, এটা অল সাইন টেন কস, ওকে, অল সাইন টেন কস, কি লিখলাম, অল সাইন টেন কস, মনে থাকবে তো? হ্যাঁ, অল সাইন টেন কস। এবার বলো আমাকে, আমি তোমাকে বললাম নাম্বার ওয়ান তোমাকে দিয়ে বললাম সাইন মাইনাস থিটা, কি বললাম, সাইন মাইনাস থিটা। এবার আমাকে বলো এই যে অ্যাঙ্গেলটা কোথায়, অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে রয়েছে? এখানে যেহেতু মাইনাস বলেছি, মানে কি আমরা কি ক্লকওয়াইজ, আমরা কি মানে ক্লকওয়াইজ ঘুরলাম, এন্টি ক্লকওয়াইজ না। নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ মানে কি আমি এটাকে ক্লকওয়াইজ ঘুরালাম, তো ক্লকওয়াইজ ঘুরলে সে এখানে আসলো, তো এখানে আসলে এই যে ঘরটা, এই ঘরটা কি ঘর, কি ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ফোর্থ, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এবার দেখো তো ফোর্থ কোয়াড্রেন্টটা কার ঘর? কজের ঘর। কি বললাম, ফোর্থ কোয়াড্রেন্টটা কার ঘর? কজের ঘর। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট যদি কজের ঘর হয়, আমি ভ্যালু বের করছি কার? সাইনের। তাহলে এর মানে এখানে যেহেতু কজের ঘর, এখানে কজই পজিটিভ হবে, অনলি কজ পজিটিভ হবে। তাহলে এখানে সাইনের ভ্যালু কি পজিটিভ হবে? অবশ্যই না। তখন কি হয়ে যাবে মাইনাস সাইন থিটা। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা? কি বললাম যে আমি এখানে সাইন মাইনাস থিটা বের করছি, তাহলে মাইনাস থিটা মানে এটা ধরো নেই, ধরো এটা নেই, সাইন কি আছে, ধরো এটা মাইনাস থিটা, তো মাইনাস থিটা মানে কি আগে এটা বুঝতে হবে, মাইনাস থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে, আছে ফোর্থে। এবার আমি ভ্যালু আমরা কার বের করছি? সাইনের ভ্যালু বের করছি। এবার দেখতে হবে এটা তো ফোর্থ কোয়াড্রেন্ট, এটা যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয় তাহলে সাইনের ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। কেন? কারণ কি ফোর্থ কোয়াড্রেন্টে অনলি কজ পজিটিভ। কি বললাম, ফোর্থ কোয়াড্রেন্টে অনলি কি কজ পজিটিভ। কি বললাম, কজ পজিটিভ, তাহলে কি সাইন পজিটিভ হবে? অবশ্যই না। দেখি সামনে মাইনাস। ক্লিয়ার হলো? ওকে, তাহলে এইবার সেম ভাবে আমি যদি তোমাদেরকে বলি, তাহলে সাইনের পরে আমরা কি শিখি? কজ। তাহলে কজ মাইনাস থিটা কি হবে? সেম ফোর্থ কোয়াড্রেন্টে কি কজের ভ্যালু পজিটিভ হয় না নেগেটিভ হয়? এটা বলো আমাকে। কি বললাম, ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? কি দেখলাম, এই যে ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি হয়? পজিটিভ হয়। তো কি হবে? পজিটিভ হয়ে যাবে, পজিটিভ কস থিটা। এবার বলি তোমাকে টেন মাইনাস থিটা, তাহলে কি হবে? তাহলে টেন মাইনাস থিটা। এবার সেম, এটাও কি ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে টেনের ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? আমার কথা, টেনের ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? টেনের ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? নেগেটিভ হবে। কারণ কি? কারণ টেন কি থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে এখানে ফোর্থে কি অনলি কস পজিটিভ, তাহলে বাকি সব নেগেটিভ। তাহলে কি হবে? টেনের ভ্যালু কি হবে? নেগেটিভ হবে, মাইনাস টেন থিটা। ক্লিয়ার? ওকে, এবার আমি তোমাদেরকে এখান থেকে যদি উল্টিয়ে কোশ্চেন করি যে নাম্বার, এবার বলো আমাকে তাহলে কোসেক, সাইন তো সাইনের রেসিপ্রোকাল কে কোসেক, তাহলে কোসেক মাইনাস থিটা কি হবে? কোসেক মাইনাস থিটা কি হবে? হ্যাঁ, সাইন যেহেতু নেগেটিভ, তাহলে কোসেকও তো কি হবে? সাইনের রেসিপ্রোকাল মানে কি হবে? নেগেটিভ, মাইনাস কোসেক থিটা। সেম ভাবে এখান থেকে কি হবে? কসের রেসিপ্রোকাল কে সেক, তাহলে সেক মাইনাস থিটা কি হবে? অবশ্যই সেক থিটা, কারণ এটা কি ফোর্থ কোয়াড্রেন্টে কি সেকের ঘর, কজের ঘর মানে কি সেকের ঘর, তাহলে এটা কি
পজিটিভ হবে। এবার টেনের রেসিপ্রোকাল কে কট, তাহলে আমার বলো এখানে কট মাইনাস থিটা কি হবে, এটা তোমরা নিজেরা বলবে আমাকে যে কি কট মাইনাস থিটা কি হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই হলো আমাদের কি না কি বলে দেবো কি টেনের রেসিপ্রোকাল কি কট। এবার এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট এবার কি কটের ভ্যালু কি ফোর্থে কি প্লাস না মাইনাস, মাইনাস, কারণ এটা কি কজের ঘর, তাহলে কি হবে মাইনাস কট থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের তিনখানা আমাদের নিয়ম আমরা শিখলাম এখন অবধি। প্রথম কি শিখলাম, কোয়াড্রেন্ট কি দেখা কোনটা কোন কোয়াড্রেন্টে, কে কোন কোয়াড্রেন্টে প্লাস কে মাইনাস। তারপর কি শিখলাম আমরা তিনটা আইডেন্টিটিস এর ফর্মুলা, ঠিক আছে। তারপর 3 নাম্বার আমরা কি শিখলাম যে ফোর্থ কোয়াড্রেন্টে মানে অ্যাঙ্গেল যখন মাইনাস হবে, কি বললাম অ্যাঙ্গেল যখন মাইনাস হবে তখন তার ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ এগুলি আমরা চেক করব। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের থার্ড নিয়ম, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি ফোর্থ নিয়মে। কি বললাম, এবার আমরা চলে যাচ্ছি কোথায়, ফোর্থ নিয়মে। এবার বলো ফোর্থ নিয়মটা, সাপোজ তোমাকে বললাম যে কিটা একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল বললাম, ধরো সাইনই বললাম, সাইন 90 মাইনাস থিটা। হ্যাঁ, যদি তোমরা এটা আগে করেছো, ঠিক আছে, প্রত্যেকেরই মনে থাকার কথা যে কি তোমাকে বললাম যে সাইন 90, একটু জায়গা ছেড়ে দিয়ে এখানে সাইন 90 মাইনাস থিটা। ওকে, এটার ভ্যালু কত তোমরা আগে শিখেছো, কি শিখেছো, সাইন 90 মাইনাস থিটার ভ্যালু শিখেছো কস থিটা। এবার কিভাবে শিখেছো কস থিটা, কিভাবে শিখেছো, হ্যাঁ দেখো আমি এখানে আবার একে দেখাই। হ্যাঁ, আমরা এখানে এটা এইভাবে আঁকলে আমাদের মনে রাখবে সুবিধা হবে। ওকে, এক্স ও এক্স ড্যাশ আর কি ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার কথা হলো সাইন 90 মাইনাস থিটা, 90 এখান থেকে সবটা হলো 90, কি বললাম এখান থেকে সবটা হলো 90, বাট এখন তো আমার 90 না, কেন 90 না, কারণ এখানে কি আবার মাইনাস চিহ্ন আছে। তাহলে কি করতে হবে, মানে এখান থেকে সে আবার ব্যাক করলো, ব্যাক করলে আবার এখানে আসলো, তাহলে আবার এখানে, তাহলে এই যে দাগটা আমি কোথায় দিলাম, এই দাগটা আমি কোথায় দিলাম, আলটিমেটলি এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, আগে বুঝতে হবে এই সবটা অ্যাঙ্গেল কোথায় আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এবার আমি কি করে বুঝলাম যে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমি কি করে বুঝলাম, কারণ 90 সঙ্গে এটা প্লাস হয়নি। যদি বলতাম 90 সঙ্গে প্লাস হয়েছে, থিটা প্লাস হতো, তাহলে কি 90 ক্রস করে এই ঘরে চলে আসতো, 90 ক্রস করে এই ঘরে চলে আসতো, এই ঘরে চলে আসলে কি হয়ে যেত, সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখন তো সে ক্রস করতে পারেনি, কারণ কি এখানে মাইনাস চিহ্ন। তাহলে কি বললাম যে 90 সে ক্রস করতে পারেনি, সে আবার মাইনাস করেছে, 90 থেকে মাইনাস করলাম, তাহলে আবার ব্যাক করে সে এখানে ফিরে আসলো, তাহলে কি হয়ে যাবে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। এবার বলো যে সাইনের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে, সাইন কেন, সাইন কস ট্যান সবগুলি ভ্যালু কি ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, পজিটিভ, মানে অল আর পজিটিভ, কি অল আর পজিটিভ। তাহলে কি লিখলাম, তাহলে আমরা কি লিখবো, 90 মাইনাস থিটা আমরা যার ভ্যালু বের করি, সাইন কস ট্যান যার ভ্যালু বের করি সবই কিন্তু পজিটিভ হবে, সব কি হবে পজিটিভ। কিন্তু দেখার বিষয় হলো এখানে যে এখানে 90-র সামনে কি আছে, মনে মনে বলি কিছুই নেই, মানে কি মনে মনে 1 ইন্টু আছে। কি বলবো, মনে মনে আমরা কি লিখবো 1 ইন্টু, কি বললাম যে 90-র সঙ্গে কি লিখবো 1 ইন্টু, ঠিক আছে, 90 ইন্টু 1, ঠিক আছে, বা 1 ইন্টু 90 মাইনাস থিটা। এবার 90-র সঙ্গে যে সংখ্যাটা ইন্টু আছে, এবার দেখতে হবে এটা কি অড না ইভেন। কি বলবো, 90-র সঙ্গে যে সংখ্যাটা এখানে ইন্টু আছে, হোক সামনে লেখা আছে বা মনে মনে যেটাই আছে, এটা কি অড না ইভেন, 1 কি অড। তাহলে যদি অড নাম্বার দিয়ে 90-র সঙ্গে ইন্টু করা থাকে, যদি 90-র সঙ্গে যেটা আমরা ইন্টু করব যদি এটা অড নাম্বার হয়, তাহলে মনে রাখবে সাইন পাল্টিয়ে কি হয়ে যাবে কস, সাইন পাল্টিয়ে কি হয়ে যাবে কস। ঠিক আছে, আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট অল আর পজিটিভ, ক্লিয়ার। তাহলে নাম্বার 2 আমি কি লিখবো, সাইন ইনভার্স যদি cos থিটা হয়, তাহলে এবার যদি উল্টিয়ে বলি তাহলে cos 90 মাইনাস থিটা কি হবে তোমরা বলো, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট মানে পজিটিভ। এবার যেহেতু 90 ইন্টু 1 লেখা যায় মনে মনে, মানে কি অড নাম্বার, এটা কি 1টা কি অড, তাহলে অড মানে কি বেজুর, বেজুর হলেই কি হয়ে যাবে cos পাল্টিয়ে আবার কি হয়ে যাবে সাইন থিটা হয়ে যাবে। কি বললাম, তাহলে দেখো যে কি আমরা যখন আমরা দেখলাম যে 90-র সঙ্গে আমরা 1 ইন্টু করলাম, কি বললাম 90-র সঙ্গে আমরা 1 ইন্টু করলাম, তখন কি হলো এটা যে কি অড নাম্বার ইন্টু, তাই কি সঙ্গে সঙ্গে সাইন পাল্টে কজ হয়ে গেল। সেম ভাবে যদি বলি এবার না কজের ভিতরে কি আছে, এখানে কি আছে 90 ইন্টু 1 মানে অড রয়েছে, আবার এটা পাল্টে কি হয়ে যাবে সাইন।
ক্লিয়ার, মনে থাকবে। তাইলে এইবার আমি যদি বলি তোমাকে সাইন কস গেল, আমরা তো তিনটা মেইনলি শিখি, সাইন কস টেন, বাকিটি আমরা শিখবো। সাইন কস টেন, এবার বলো টেন 90 মাইনাস থিটা, সেম এটাকে লেখা যায় 1 ইন্টু 90 মাইনাস থিটা। তাহলে 90 সঙ্গে কি আছে, অড আছে, তাহলে 10 পাল্টে কি হয়ে যাবে, কট হয়ে যাবে, কট থিটা। এবার যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট কি হবে, পজিটিভ। ক্লিয়ার, দেখো একটু ক্লিয়ার হলো কিনা। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, যদিও আগে তোমরা শিখেছো, এখন এটা এইভাবে মনে রাখবে, যেহেতু 90 এর সঙ্গে অড নাম্বার বেজুর রয়েছে তাই এটা পাল্টালো। ঠিক আছে, cos 90 মানে 190 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, tan 190 মাইনাস থিটা মানে কি কট থিটা। ক্লিয়ার, এইবার সেম ভাবে আমি যদি তোমাদেরকে বলি এখান থেকে সাইনের রেসিপ্রোকাল আমরা কি বলবো, ধরো কি কোসেক, কোসেক 90, সেম এটাকে একটু জায়গা ছেড়ে দিই, 1 ইন্টু 90 মাইনাস থিটা, কি বললাম কোসেক 180 মাইনাস থিটা কি হয়ে যাবে, অবশ্যই কি সেক থিটা, কি হয়ে যাবে সেক থিটা, কি হয়ে যাবে সেক। এইবার এখান থেকে কসের রেসিপ্রোকাল কি, কি বলো কি সেক, তাহলে সেক 1 ইন্টু 90 মাইনাস থিটা কি হয়ে যাবে, হ্যাঁ সেক 190 মাইনাস থিটা কি হয়ে যাবে, পাল্টিয়ে কি হয়ে যাবে কি কোসেক থিটা, কি বললাম কোসেক থিটা। এবার সেম লাস্ট ওয়ান, এবার কি এটা রেসিপ্রোকাল কি কট, তাহলে কি লিখবো কট 1 ইন্টু 90 মাইনাস থিটা কি হয়ে যাবে টেন থিটা, কি সবগুলি পজিটিভ, কেন অল আর 90 মাইনাস থিটা অল আর ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে মানে কিটা অল আর পজিটিভ, অল আর পজিটিভ। কি ক্লিয়ার হচ্ছে কিনা বলো, ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাদের এখন অবধি কত নম্বর নিয়ম গেল, আমাদের 4টে, টোটাল আমরা 10খানা আজকে বুঝবো, এর মধ্যে অলরেডি আমরা 4টা নিয়ম আমরা বুঝে ফেললাম। কি বললাম আমরা 4টা নিয়ম বুঝে ফেললাম। কি ক্লিয়ার হলো প্রত্যেকের? ওকে, ভেরি গুড। তাহলে এবার আমরা চলে যাচ্ছি কি ফিফথ নিয়ম। 4টা নিয়ম প্রত্যেকের মনে থাকতে হবে, কিন্তু এগুলি আমাদের বেসিক নলেজ, ঠিক আছে? এগুলি ছাড়া আমরা একটা অঙ্ক আমরা করতে পারবো না। কি বললাম, একটা অঙ্ক আমরা করতে পারবো না। তাই ভালো করে আগে ভালো করে দেখো, বুঝো, হ্যাঁ প্রয়োজনে বারবার দেখো, বারবার দেখো। এবার আমরা ফিফথ নিয়ম, ফিফথ নিয়ম কি এবার বলল কি সাইন 90 প্লাস থিটা। হ্যাঁ এবার তো সেম তো নিজেরা পারার কথা, হ্যাঁ সাইন 90 প্লাস থিটা আবার আমি আঁকলাম এখানে, হ্যাঁ আবার আঁকলাম। এবার দেখো 90 প্লাস থিটা মানে কি 90 সে আসলো, এসে আবার প্লাস, প্লাস মানে কি সে এটা ক্রস করে ফেললো, ক্রস করে কি এখানে এসে বললো প্লাস থিটা, তাহলে এর মানে কি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে এসে গেল। কি বললাম যে এটা বাধ্য, এখানে ধরক মনে মনে কিছু নেই, 90 প্লাস থিটা, 90 প্লাস মানে কি এখান থেকে ধরো 90 আমরা সবাই জানি, হ্যাঁ তো 90-র সঙ্গে আরো থিটা প্লাস করলাম মানে 90-র সঙ্গে আরো বাড়ালাম, তো বাড়ালে সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলটা কোথায় এসে পড়বে, এটা দাগটা কোথায় এসে পড়বে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এর মানে কি এটা কোথায় আছে, এটা আছে, এটা রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে। কি বললাম তাহলে এটা কোথায় রয়েছে, এটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। কি ক্লিয়ার হলো? হ্যাঁ কি বললাম তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার তুমি আমাকে বলো এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, এবার সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি অনলি সাইন পজিটিভ এন্ড কি কোসেক আর পজিটিভ, কি কোসেক আর পজিটিভ। তাহলে কি বলবো, তাহলে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এবার কি সেম লিখবো আগে 1 ইন্টু 90, ঠিক আছে? তাহলে সাইনের ভ্যালু বের করছি বেজুর, ঠিক আছে? তাহলে বেজুর হলে কি সাইন পাল্টে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে কস থিটা। তা বুঝলাম যে বেজুর 90-র সঙ্গে আমরা বেজুর অড নাম্বার ইনটু করেছি, তাহলে সঙ্গে সঙ্গে সাইন পাল্টে কস। এবার কথা হলো যে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি কার ভ্যালু বের করছো, কে আসলো আমার দেখার বিষয় না, মনে রাখবে কিন্তু সবসময় কথাটা, যে কি আসলো সেটা দেখার বিষয় না, দেখার বিষয়টা কি আমি কার ভ্যালু বের করছি, কার ভ্যালু বের করছি, সাইনের ভ্যালু বের করছি। এবার সেকেন্ড কোয়াড্রেন্টটা কি সাইনের ঘর, বা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ না নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, দ্যাট মিনস পজিটিভ, লিখলেও চলবো না লিখলেও চলবো। ওকে ক্লিয়ার? তাহলে কি লিখবো সাইন 1 ইন্টু 90 প্লাস থিটা কি হয়ে যাবে প্লাস পজিটিভ প্লাস কস থিটা। ক্লিয়ার? সেম ভাবে এবার যদি আমি তোমাকে বলি cos 90 প্লাস থিটা, কি বললাম cos 90 প্লাস থিটা, তাহলে বলো সেম কি 90 প্লাস থিটা মানে তো কি সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয়ে থাকে তাহলে ইনটুটাকে আবার লেখা যায় 1, তাহলে cos 1 ইন্টু 90 প্লাস থিটা, তো যেহেতু 90-র সঙ্গে 1 ইন্টু মানে বেজুর মানে অড নাম্বার ইন্টু আছে, তখন সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে cos পাল্টে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে। এবার দেখার বিষয় আমি এখানে বের করছি cos এর ভ্যালু। এবার cos এর ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে, cos এর ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে কি, cos এর ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে প্লাস না মাইনাস,
অবশ্যই মাইনাস। কেন মাইনাস? কারণ এটা কি অনলি সাইনের ঘর, তাহলে কজের ঘর না এটা, তো কজের ঘর না মানে কি এটা সেকেন্ড কোয়াড্রেন্টটা কি কজের ঘর না, যেহেতু এটা কজের ঘর না তাহলে কি লিখতে হবে মাইনাস, কি লিখতে হবে মাইনাস। ক্লিয়ার? তাহলে কি লিখবো cos 1 * 90 প্লাস থিটা ইকুয়াল টু কি হবে বেজুরের জন্য অড নাম্বারের জন্য পাল্টিয়ে cos পাল্টিয়ে সাইন হলো, আর যেহেতু cos এর ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ তাই আমি নেগেটিভ দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, নাম্বার 3 এবার কি লিখবো লাস্ট ওয়ান tan 90 মাইনাস থিটা, কি লিখবো 1 * 90 সেম এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার বলো সরি প্লাস কি লিখবো সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে যেহেতু 90 * 1 মানে কি পাল্টিয়ে যাবে 10 পাল্টিয়ে কি হবে যেহেতু অড নাম্বার কি কট হবে। এখন দেখার বিষয় হলো কি এখানে কি হবে প্লাস হবে না মাইনাস হবে, আগে লিখে ফেলবো যেহেতু অড নাম্বার বেজুর সঙ্গে সঙ্গে লিখে ফেলবো পাল্টিয়ে 10 পাল্টিয়ে কট। কিন্তু এবার কথা হলো এটা প্লাস না মাইনাস লিখবো, দেখতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে 10 সেকেন্ড কোয়াড্রেন্টে কি প্লাস না মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্টে 10 কি প্লাস না মাইনাস, অবশ্যই মাইনাস কারণ অনলি সাইনের ক্ষেত্রে আমরা প্লাস লিখবো, 10 এর ক্ষেত্রে কি লিখবো মাইনাস, কি সেকেন্ড কোয়াড্রেন্টে কি 10 মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি লিখলাম তাহলে আমরা এটা লিখলে, তাহলে এবার আমাকে বলো সাইনের কি হবে রেসিপ্রোকাল কি হবে cosec, তাহলে cosec 1 * 90 প্লাস থিটা কি হবে। হ্যাঁ, এবার দেখি তোমরা নিজেরা বলতে পারো কিনা cosec 1 * 90 প্লাস থিটা তাহলে কি হবে। হ্যাঁ, যেহেতু বেজুর মানে কি অড নাম্বার থাকলে cosec পাল্টে কি হবে sec। এইবার কথা হলো প্লাস না মাইনাস হবে, যেহেতু এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট কি এটা তো cos এর ঘরে মানে কি cosec এর ঘরে মানে সাইনের ঘর মানে cosec এর ঘর, তাহলে পজিটিভ। ওকে, এইবার এখানে কি লিখবো sec 90 প্লাস থিটা মানে কি 1 * 90 প্লাস থিটা। এবার বলো যেহেতু sec 1 * 90 তাহলে কি sec পাল্টে কি হবে cosec। এইবার কথা হলো প্লাস না মাইনাস হবে, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সেকের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি সেকের ভ্যালু কি আসছে দেখবো না আমি, কি আসছে দেখবো না, দেখবো কি কার ভ্যালু বের করছি আমরা সেকের ভ্যালু কি সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ, তাহলে কি লিখবো মাইনাস। ক্লিয়ার? তারপর কি এখানে লিখবো cot 1 * 90 প্লাস থিটা, ঠিক আছে, তাহলে সেম cot 1 * 90 মানে অড নাম্বার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে 10 পাল্টিয়ে। এবার কথা হলো এটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কি কটের ভ্যালু কি সেকেন্ড কোয়াড্রেন্টে কি কটের ভ্যালু কি নেগেটিভ, তাহলে কি লিখবো নেগেটিভ। দেখো বুঝতে পারলে কিনা কি দেখলাম আমরা এখন অবধি 5টা নিয়ম আমরা অলরেডি আমরা বুঝলাম। কি নাম প্রথম বুঝলাম কি কোয়াড্রেন্ট, তারপর কি বুঝলাম 3টা আমাদের আইডেন্টিটিস এর ফর্মুলা, তারপর কি শিখলাম যে অ্যাঙ্গেলটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, ঠিক আছে, ফোর্থে হলে কি হবে মানে অ্যাঙ্গেলটা মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে শিখলাম সাইন 1 * 90 মাইনাস থিটা দিয়া, ঠিক আছে 4 নাম্বার। 5 নাম্বারে গিয়ে আমরা কি শিখলাম সাইন 1 * 90 প্লাস থিটা, ঠিক আছে, তখন কি বুঝলাম এটা সেকেন্ড কোয়াড্রেন্টে এসে গেল। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে এইবার কি করবো আমরা আস্তে আস্তে আরেকটু কি এগিয়ে যাব, তাহলে কি এবার লিখবো সাইন 2 * কি লিখবো সাইন 2 * 90 প্লাস থিটা, কি লিখবো বলো তো সাইন 2 * 90 প্লাস থিটা। এবার তোমরা বলো দেখি কে পারবে, যে এটা আমি লেখার আগেই বলে দিতে পারবে কে, কি বললাম বলো, কি এবার 6 নিয়ম না, আমাদের টোটাল 10টা নিয়ম আমরা আজকে শিখবো। তাহলে কি আমাদের নাম্বার 1 কি বললাম সাইন কি বললাম বলো 2 * 90 প্লাস থিটা, কি বললাম সাইন কি বললাম 2 * 90 প্লাস থিটা। সেম আবার ছবি এঁকে নেব, আবার ছবি আঁকলে আমরা কি পাবো দেখো 2 * 90 মানে একবার 90 দুইবার 90 আবার প্লাস থিটা মানে আবার 2/90 সে ক্রস করে এখানে আসলো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি পেলাম, ঠিক আছে, এই যে আমি দাগটা পেলাম, তাহলে কি 2বার 90 এই যে 2 * 90 মানে 2বার 90 ক্রস করে আবার প্লাস মানে কি আবার এখানে আসলো থিটা। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড, এর মানে কি এটা হলো থার্ড কোয়াড্রেন্ট। এবার থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে কার ঘর কি 10 এর ঘর মানে কি 10 পজিটিভ, আর কে পজিটিভ 10 এর রেসিপ্রোকাল কে cot থিটা পজিটিভ, ঠিক আছে। কি দেখলাম যে থার্ড কোয়াড্রেন্টে কি 10 পজিটিভ আর cot পজিটিভ, আমরা সবাই জানি অল সাইন 10 cos। এবার তুমি আমাকে বলো যেহেতু সাইনের সঙ্গে কি আছে 2 * 90 90 সঙ্গে কি আছে এখানে ইনটু, এটা কি অড না ইভেন মানে জোড় সংখ্যা, যদি 90 সঙ্গে জোড় সংখ্যা ইনটু থাকে তাহলে যেইভাবে আছে সেইভাবেই হবে, সাইন মানে সাইনই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ কোন সময় হয় যদি এটা
অড নাম্বার মানে বেজুর সংখ্যা হয়, যদি কি হয় এটা অড নাম্বার বা বেজুর সংখ্যা হয় তাহলে এটা চিহ্ন পাল্টিয়ে এটা সাইন পাল্টে কি কজ হয়ে যেত। যেহেতু এটা কি ইভেন নাম্বার মানে জোর সংখ্যা, ইভেন নাম্বার 90 সঙ্গে জোর সংখ্যা গুণ আছে, তাহলে কি থাকবে এটা সাইনই থাকবে। এবার দেখার বিষয় এটা কোন কোয়াড্রেন্ট, 290 কি থার্ড কোয়াড্রেন্ট। এবার আমাকে বলো যে থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু, থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি নেগেটিভ, কারণ থার্ড কোয়াড্রেন্টে কার ঘর? 10 এর ঘর, সাইনের ঘর না, তাহলে কি লিখবো মাইনাস। কি লিখবো মাইনাস। দেখো বুঝতে পারলে কিনা? হ্যাঁ একদম মনে রাখতেই হবে, কি বললাম মনে রাখতেই হবে, ঠিক আছে? ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, একবার মাথায় ঢুকিয়ে নিয়েছো আর ভুলবে না, একবার মাথায় ঢুকিয়ে নিয়েছো আর ভুলবে না। ক্লিয়ার? ওকে, নাম্বার 2 এবার লিখবো cos 2 ইন্টু 90 প্লাস থিটা। কি বলবো? cos 2 ইন্টু 90 প্লাস থিটা। সেম বলো কি এখানে কি আছে, এটা কি থার্ড কোয়াড্রেন্ট, কি বললাম এটা থার্ড কোয়াড্রেন্ট, তাহলে কি হবে 2 ইন্টু 90। তাহলে যেহেতু 2 আছে, 2টা কি জোর না মেজর? 2টা কি জোর না মেজর? জোর মানে কি ইভেন নাম্বার, তাহলে কি কজই থাকবে। কি বললাম কজই থাকবে। এবার কথা হলো যদি এটা কজই থাকে, এবার আমি কি করব? এখানে দেখবো আমরা থার্ড কোয়াড্রেন্টে কি এটা থাকার জন্য এটা কি প্লাস হবে না মাইনাস হবে? কি বললাম এটা প্লাস না মাইনাস? এবার তুমি দেখো থার্ড কোয়াড্রেন্টে কি এখানে কজের ভ্যালু বের করছো, এবার কজ থার্ড কোয়াড্রেন্টে কি কজ প্লাস পজিটিভ না কি নেগেটিভ? দেখো থার্ড কোয়াড্রেন্টে কজ পজিটিভ না নেগেটিভ? কি থার্ড কোয়াড্রেন্টে অনলি একমাত্র কি 10 নেগেটিভ, কি 10 পজিটিভ হয় আর কে কট পজিটিভ হয়, তাহলে কজ তো পজিটিভ না, তাহলে কি হবে কজ নেগেটিভ। কি বুঝলে কি বললাম? কজের ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, এখানে কজই থাকলো, কেন থাকলো? কারণ এটা জোর মানে ইভেন নাম্বার। নাম্বার 3 কি লিখবো এবার? 10 2 ইন্টু 90 প্লাস থিটা। কি বললাম? 10 2 ইন্টু 90 প্লাস থিটা। কি বললাম 10 2 ইন্টু 90 প্লাস থিটা দিয়ে কি করবো? সেম। এবার কি দেখো 90 সঙ্গে 2 ইন্টু হয়েছে মানে কি 10 10ই থাকবে, 10ই থাকবে। এবার কথা হলো 90 সঙ্গে 2 ইন্টু আছে, হ্যাঁ তাহলে কি এটা কি সেম মানে ইভেন নাম্বার হওয়াতে সেম। এবার কথা হলো থার্ড কোয়াড্রেন্ট 10 এর ভ্যালু থাকবে কি পজিটিভ, কি প্লাস লিখলে চলবে না লিখলেও চলবে। ওকে, তাহলে দেখো তুমি বুঝতে পারলে কিনা আমাদের 6 নাম্বার নিয়ম। রেসিপ্রকালগুলি তোমরা নিজেরা বের করবে। কি বললাম? রেসিপ্রকালগুলি তোমরা নিজেরা বের করে আমাকে দেখাবে। কি বললাম? রেসিপ্রকালগুলি তোমরা নিজেরা বের করে আমাকে দেখাবে। আগে দেখো বুঝলে কি না যে থার্ড কোয়াড্রেন্টে হলে সাইনের ঘর না তাই নেগেটিভ। ওকে, থার্ড কোয়াড্রেন্টে কজের ঘর না তাই নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে 10 এর ঘর তাই সে পজিটিভ। এইবার কথা হলো সাইনই থাকলো, কেন থাকলো? কারণ এটা কি ইভেন নাম্বার। কজই থাকলো কারণ কি 90 সঙ্গে কি ইনটু আছে ইভেন নাম্বার। ঠিক আছে, ওকে 10 থাকলো। ক্লিয়ার? আমাদের 6টা নিয়ম গেল, হ্যাঁ এখন অবধি। তারপর কি আমাদের কি 7 নাম্বার নিয়ম। ওকে, তো 7 নাম্বার নিয়ম দেখো। তাহলে আমরা 7 নাম্বারে কি দেখি, তোমরা আগে থেকে বলতে পারো কিনা 7 নাম্বারে আমরা কি লিখবো দেখি, বলতে পারো কিনা 7 নাম্বারে আমরা কি লিখবো? হ্যাঁ এনি আইডিয়া? 7 নাম্বারে কি আমরা করলাম এখন অবধি? 2 ইন্টু 90 প্লাস থিটা করলাম। তাহলে 7 নাম্বার আমাদের রুলসে আমরা কি যাব? সাইন 3 ইন্টু 90 প্লাস থিটা। কি বললাম? সাইন কি বললাম? 3 ইন্টু 90 প্লাস থিটা। এইবার সেম কথা যে দেখতে হবে আগে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার বলো 3 ইন্টু 90 মানে একবার 90, দুইবার 90, তিনবার 90। 3 ইন্টু 90 প্লাস মানে কি আবার সে এখানে গেল, তাহলে কি এখানে থাকবে। তাহলে কি দেখলাম? 3 ইন্টু 90 প্লাস থিটা মানে সে কোথায় একবার, দুইবার, তিনবার 90 ক্রস করে সে ফোর্থে চলে গেল। তাহলে কি লিখবো? এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে কি কস থিটা পজিটিভ। কি বললাম? কস থিটা পজিটিভ মানে কি সেকও পজিটিভ। তাহলে কি দেখবো? এই অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে? এটা রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে। এটা কোথায় রয়েছে? ফোর্থ কোয়াড্রেন্টে। এবার কথা হলো যে 90-র সঙ্গে কি ইন্টু আছে? 3 ইন্টু আছে। 90-র সঙ্গে কি বললাম? 3 ইন্টু আছে। 90-র সঙ্গে যদি 3 ইন্টু থাকে, এবার 3টা কি অড না ইভেন? অবশ্যই অড। তাহলে 3 যদি অড হয় আমরা কি বলেছিলাম? সাইন পাল্টিয়ে কি হয়ে যাবে? সাইন পাল্টিয়ে কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। কি বলেছিলাম? সাইন পাল্টিয়ে কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো সাইন পাল্টিতে কজ হলো, ঠিক আছে, এবার চিহ্নটা কি লিখবো? কি
পজিটিভ লিখবো না নেগেটিভ লিখবো, তাহলে আমার দেখতে হবে যে এটা কোন কোয়াড্রেন্ট, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এই যে আমরা দেখছি। এবার ফোর্থ কোয়াড্রেন্টে কি সাইনের ভ্যালু পজিটিভ হয় না নেগেটিভ হয়? কি বললাম, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হয়, হ্যাঁ নেগেটিভ। কারণ কি, ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কেবল কজ এবং কজের রেসিপ্রোকাল কি সেক পজিটিভ হয়, তাহলে কজ ছাড়া বাকিরা কি নেগেটিভ হবে, তাহলে সাইনের ভ্যালু কি হবে, নেগেটিভ হয়ে যাবে। কি বললাম, সাইনের ভ্যালু কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার। ওকে, নাম্বার 2 কি লিখবো এবার, cos 3 into 90 প্লাস থিটা। কি বললাম, cos 3 into 90 প্লাস থিটা, তাহলে কি লিখবো, সেম এখানে অড নাম্বার রয়েছে, লগ লগ সঙ্গে সঙ্গে সাইন cos পাল্টে কি হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। এইবার কথা হলো আমাকে, এইবার এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি, দেখো তো ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি, পজিটিভ না কি পজিটিভ, তুমি লিখতে হবে না। এবার অবশ্যই তোমরা বলবে এখানে সাইন রয়েছে, আমি কি এখানে আছে কি বের হচ্ছে তা আমি তা দেখবো না, আমরা দেখবো কার ভ্যালু আমরা বের করছি, কজের ভ্যালু বের করছি, তাই ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি পজিটিভ, তাই পাবো। ক্লিয়ার। নাম্বার 3 কি লিখবো, tan 3 into 90 প্লাস থিটা, সেম বলো কি tan 3 ইন্টু আছে, তো 3 ইন্টু মানে কি অড নাম্বার, তো অড হলে সঙ্গে সঙ্গে কি হবে, পাল্টিয়ে cot থিটা হবে। এবার দেখো, এবার কি এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এবার আমাকে বলো ফোর্থ কোয়াড্রেন্টের tan এর ভ্যালু কি, ফোর্থ কোয়াড্রেন্টের কি tan এর ভ্যালু কি, cos এর ভ্যালু পজিটিভ, তাহলে কি বাকির ভ্যালু কি হবে, নেগেটিভ, তাহলে কি ফোর্থ কোয়াড্রেন্টে tan এর ভ্যালু কি হবে, নেগেটিভ। ক্লিয়ার হলো? হ্যাঁ শিওর। তাহলে আমাদের 7 নাম্বার অবধি আমাদের হলো, তাহলে এইগুলি রেসিপ্রোকাল কি তোমরা নিজেরা বের করে আমাকে দেখাবে কিন্তু। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই হলো আমাদের কি রুলস, কি 7টা রুলস হয়ে গেল। ওকে, 7টা রুলস হয়ে গেলে আর আমরা 2-3টা আমরা দেখবো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে এইবার আমরা 8th রুলে আমরা যাচ্ছি। 8th রুলটা কি দেখি তো, কে বলতে পারে 8th রুলটা আমি কি লিখবো, আমাদের 8 নাম্বার রুলটা আমরা কি লিখবো দেখি, এবার কে বলতে পারবে? হ্যাঁ, আমরা যেভাবে আমরা এগিয়ে আসছি, হ্যাঁ সেইভাবে আমরা কি লিখতে পারি দেখো তো একটু চিন্তা করে। হ্যাঁ, কি লিখতে পারি আমাদের 8 নাম্বার রুল? হ্যাঁ, নাম্বার 1 কি লিখবো বলো তো, সাইন কি লিখবো, 3 ইন্টু লিখে ফেলেছি, এবার কি সাইন 4 into 90 প্লাস থিটা। ভেরি গুড। কি লিখবো, সাইন কি লিখবো, 4 into 90 প্লাস থিটা। এইবার তোমরা বলো তাহলে আমরা কিভাবে করবো, যে সাইন 4 into 90 প্লাস থিটা আমরা কিভাবে আমরা লিখবো। কি সেম 90 সঙ্গে কি আছে, 4 ইন্টু আছে, তাহলে কি হয়ে যাবে, সাইন কি সাইনই থাকবে। এইবার বলো কেন সাইন সাইনই থাকবে, কেন সাইন সাইনই থাকবে, বেশি দূরে লিখে ফেলেছি। হ্যাঁ, ওকে, একটু কাছে লিখছি। কি লিখবো, সাইন সাইনই থাকবে। এইবার কথা হলো কেন, কারণ এটা কি ইভেন নাম্বার, আমরা কি বলেছি যে 90 সঙ্গে যে সংখ্যাটা গুণ করবো ইন্টু করবো, এটা যদি ইভেন হয় যা আছে তাই বসবে, কি সাইন হলে সাইনই বসবে। এবার হলো সিম্বল, চিহ্ন, তো দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে। 4 into 90 প্লাস থিটা, আবার এঁকে নাও, আবার এঁকে নিলাম। কি 4 into 90 মানে কি একবার, দুইবার, তিনবার, চারবার, কি করলাম 4 বার 90, তারপর আবার কি প্লাস, প্লাস মানে কি এটা ক্রস করে যাবে। ক্লিয়ার? তাহলে প্লাস মানে ক্রস করে কোথায় গিয়ে আসলো, আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্রস করে আবার সে ফার্স্টে এসে গেল। এর মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। কি বলবো, ফার্স্ট কোয়াড্রেন্ট কি অল আর পজিটিভ, কি অল আর পজিটিভ। তাহলে কি লিখবো, যে এখানে আমরা যার ভ্যালুই আমরা বের করব, সাইনের ভ্যালু হোক কজের ভ্যালু হোক, যার ভ্যালুই আমরা বের করব সবাই কি ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে এর মানে কি সাইন 4 into 90 প্লাস থিটা কি হবে, সাইন থিটাই হবে, পজিটিভই হবে, প্লাস। এইবার বলো নাম্বার 2, তাহলে কি লিখবো, cos 4 into 90 প্লাস থিটা। কি লিখবো, cos 4 into 90 প্লাস থিটা, সেম কি ইভেন আছে, কি থাকবে এখানে cosই হবে। আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট তাই কি হবে, সবাই পজিটিভ, সবাই ভ্যালু পজিটিভ। তাহলে নাম্বার 3 কি লিখবো, tan 4 into 90 প্লাস থিটা, কি হয়ে যাবে, tan 4 into 90 প্লাস থিটা, সঙ্গে সঙ্গে কি হবে, যেহেতু ইভেন নাম্বার কি টেনই থাকবে। আর ফার্স্ট কোয়াড্রেন্ট যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট সবার ভ্যালু কি পজিটিভ। কি ক্লিয়ার হলো কিনা দেখো ভালো করে। হ্যাঁ, আমাদের সেম রেসিপ্রোকাল তোমরা নিজেরা বের করবে। আমরা কি 8 নাম্বার নিয়ম অবধি আমরা বুঝে গেলাম, ঠিক আছে? কি বললাম আমরা 8 নাম্বার নিয়ম অবধি আমরা বুঝলাম। এইবার আমরা 9 নাম্বার, ঠিক আছে, এবার 9 নাম্বার আমরা করব। দেখি এবার 9 নাম্বার আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? এই 9 নাম্বার দেখি তোমরা পারো কি না।
ঠিক আছে, তো 9 নাম্বার তোমরা পারো কিনা ফটাফট দেখি। দেখো 9 নাম্বার এখানেই লিখে ফেলি। 9 নাম্বার তোমাদেরকে আমি দিলাম যে কি সাইন 765 ডিগ্রির ভ্যালু বের করতে বলেছি। কি বললাম যে সাইন 765 ডিগ্রির ভ্যালু তুমি বের করো। কিভাবে বের করবে? সেম এখানে কি দেখো তো, এটাকে 90, যদি এটাকে আমি 90 দিয়ে ভাগ করি তাহলে আমার দেখতে হবে যে সাইন 90 ইন্টু কত লিখবো, তারপর কত তার সঙ্গে প্লাস করব। দেখি মানে কি এটাকে 90 দিয়ে মুখে মুখে দেখি ভাগ করতে পারো কিনা, ডিভাইড করতে পারো কিনা, বা ধরো মনে মনে জিরোটা নেই, এখানে একটা এক ঘর বাদ দাও, তাহলে কি 76, তাহলে কি 9 দিয়ে 76 এর মধ্যে কয়বার যায়? হ্যাঁ 8 বার। হ্যাঁ 8 9 যার কি 72, তাহলে 8 লিখলাম, তাহলে 8 9 72, তাহলে বা আরো সহজ 90 দিয়ে এটাকে কি 765 কে ডিভাইড করো, তাহলে কত আসলো 8। ঠিক আছে, তাহলে কত লিখবো 720, বাকি থাকে কত 5 4, এর মানে 45, তাহলে কি লিখবো 8 ইন্টু 90 প্লাস কি লিখবো 45, তাহলে এখানে কি এটা 90 সঙ্গে কি আছে 8 ইন্টু, এবার 8টা কি অড না ইভেন? অবশ্যই ইভেন, তাহলে সাইনই থাকবে। থিটা এখানে কি থিটা হলো 45, তাহলে সাইন থিটা হবে মানে সাইন 45 হবে। কি বুঝতে পারলে? এইবার হলো সিম্বল চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে। এইবার আগে দেখো যে 8 ইন্টু 90, তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। কি বললাম 8 বার। 8 বার করার পরে কি আবার প্লাস চিহ্ন, মানে কি আবার সে এখানে আসলো, তাহলে এইবার এই হলো তার লাস্ট পজিশন। আবার কি বলছি 8 বার। ঠিক আছে, 8 বার না বলে আমি যদি বলি স্যার, আমি যদি এটাকে বলি তোমাকে যে না এটা 360 2 বার, কি বললাম? ধরো আমি তোমাকে লিখলাম এখানে যে সাইন 2 ইন্টু 360 প্লাস 45, এটাও এইভাবেও লেখা গেল, কি লেখা যায়? ঠিক আছে, একই কথা। তো আমরা যেহেতু 90 দিয়ে শিখেছি, 90 দিয়ে আমাদের করলে ভালো অনেকটা। ঠিক আছে, তা 90-র সঙ্গে যদি কি ইভেন থাকে, হ্যাঁ জোন সংখ্যা থাকে, তাহলে কি হবে? এটা কি হয়ে যাবে, কি যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, সাইন 45 ক্লিয়ার। এবার দেখো এটা কোথায় আসলো ঘুরে ফিরে? ফার্স্ট কোয়াড্রেন্টে। কোথায় আসলো ঘুরে ফিরে? কোথায় আসলো এটা? ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, কি আসলো ফার্স্ট কোয়াড্রেন্টে। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে কি সাইন, কেন সাইন কস টেন কোসেক সেক কট সবার ভ্যালুই কি পজিটিভ, তাহলে মানে কি এখানে পজিটিভ লিখলেও চলবে না লিখলেও চলবে। তাহলে কি লিখবো সাইন 45। এবার বলো সাইন 45 এর ভ্যালু কত? 1/√2। কি বললাম? ক্লিয়ার হলো? বা তুমি এখান থেকে করতে পারো কি 360 মানে কি একবার ঘুরলে কত? এই যে আমি যদি এখানে আবার রাখি, একবার ঘুরলে কত 360, একবার ঘুরলে 360, এবার সে 2 বার ঘুরলো, তাহলে আবার ঘুরলো 360। ঠিক আছে, এবার প্লাস কি 45 মানে কি প্লাস মানে কি আবার সে এখানে আসলো 45। ক্লিয়ার? তাহলে কি ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে? যেহেতু এখানে কি জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, সাইনই থাকবে। ঠিক আছে, আর কি থিটা কত 45, তাহলে সাইন 45। আর পজিটিভ হবে কেন? কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এর সাইন 45 গুলো আমরা আগে শিখেছি ক্লাসে দেখতে কি 1/√2। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এতটুকু অবধি আমরা এখন শিখলাম। এইবার আমরা চলে যাচ্ছি লাস্ট আজকে, তারপরে আমরা এরপরের ক্লাস করব। নেক্সট ক্লাস আরো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসটা আমাদের আরো গুরুত্বপূর্ণ, আমি বলে দিচ্ছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসের উপর ডিপেন্ড করবে আমাদের আমাদের কি ক্যালকুলাস থেকে শুরু করে যা করি আমরা, কমপ্লেক্স নাম্বার যাই কিছু করি আমরা, নেক্সট আমাদের যে ক্লাস ওইটার উপরে ডিপেন্ড করব। কি কিসের? অবশ্যই ইউনিট ফাংশন। ঠিক আছে, এটার উপরে আমরা ডিপেন্ড করব অনেক কিছু, ক্যালকুলাস থেকে শুরু করে সব। তো ভালো করে, আর নেক্সট ক্লাস বুঝতে গেলে আগে ভালো করে এগুলি জানতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এগুলি আজকে ভালো করে আমরা করব, ভালো করে করব আজকের এগুলা। লাস্ট ওয়ান নাম্বার 10 তোমাকে বললো যে কজ এক্স এর ভ্যালু -½ কি বললো? কজ এক্স এর ভ্যালু বললো -½ বলেছে এক্স লাইস ইন কি থার্ড কোয়াড্রেন্ট। কি বললো? এক্স লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। এবার বলেছে ফাইন্ড অল দ্য ফাংশন। কি ফাইন্ড অল দ্য ফাংশন? ফাইন্ড অল দ্য কি ফাংশন। ঠিক আছে, মানে কি আমরা ফাংশন কটা আছে? ইউনিট ফাংশন 6টা আছে, অলরেডি একটার ভ্যালু দিয়ে দিয়েছে।
বলেছে বাকিগুলির ভ্যালু বের করবে, মানে বাকি আরো কয়টা, আরো 5টা। তাহলে কি সাইন এক্স এর ভ্যালু বের, কজ এক্স তুমি জানো, তাহলে সাইন এক্স এর ভ্যালু বের করতে হবে। তারপর কি কস জানো, টেন এক্স এর ভ্যালু বের করতে হবে, সাইন কস 10 গেল। এবার কোস এক্স সেক কট, মানে আরো বাকি 5টার ভ্যালু এখন আমরা বের করব। ওকে, তাহলে এবার আমাদের কি করতে হবে, cos x এর ভ্যালু আমি জানি, এখান থেকে sin x এর ভ্যালু কি করে আসে, আমরা সেকেন্ড নিয়ম, আমাদের যে সেকেন্ড নিয়মটা আমরা লিখেছিলাম মনে আছে কি, কি ফর্মুলা, কি ফর্মুলা, 3টা ফর্মুলা, কিসের, আইডেন্টিটিসে 3টা ফর্মুলা। হ্যাঁ, এখন তো কাজে লাগবে যে cos x এর ভ্যালু তুমি জানো, এখান থেকে তুমি sin x এর ভ্যালু তুমি কি করে বের করবে, sin থিটা ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস কি লিখবো, cos স্কয়ার থিটা, কি লিখবো, sin থিটা ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার কথা হলো যে রুটের সামনে আমরা কি দেব, প্লাস মাইনাস, যদিও আমি আগে লিখিনি আমি, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে যেখানে আমরা রুট চিহ্ন দেবো এখানে প্লাস মাইনাস। এবার কথা হলো এখানে কি যে কোনো একটা দেবো, এখানে প্লাস দেবো বা মাইনাস দেবো, এখানে কোনটা দেব, কারণ এক্সটা, এই যে এক্স অ্যাঙ্গেলটা কোথায় আছে বলেছে, অ্যাঙ্গেল বলেছে থার্ড কোয়াড্রেন্টে। এইবার দেখি থার্ড কোনটা, এটা ঘুরে এখানে আসলো, ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে এখানে। এবার থার্ড কোয়াড্রেন্ট লিখে ফেলবো আমরা, থার্ড কোয়াড্রেন্ট, কে পজিটিভ, অনলি 10 পজিটিভ, আর কে পজিটিভ 10 এর রেসিপ্রোকাল কে কট পজিটিভ। কি লিখলাম যে থার্ড কোয়াড্রেন্টে tan থিটা পজিটিভ, কট থিটা পজিটিভ, কি লিখবো, tan থিটা পজিটিভ, ঠিক আছে, তারপর কি লিখবো, কট থিটা পজিটিভ। এইবার আমাকে তোমরা বলো যে এখানে সাইনের ভ্যালু কি হবে, অবশ্যই নেগেটিভ, কারণ এটা কি সাইনের ঘর না টেনের ঘর, তাহলে এখানে কি লিখবো আমরা, প্লাস মাইনাস না লিখে শুধু মাইনাস লিখবো। ক্লিয়ার, তাহলে রুট ওভার দিলাম, সামনে মাইনাস, সামনে কি দেব, মাইনাস, এই যে মাইনাস রুট ওভার 1 মাইনাস cos x এর ভ্যালু কত, মাইনাস হাফ উপরে স্কয়ার। ওকে, মাইনাস লিখলাম, রুট ওভার 1 মাইনাস 1 বাই কি লিখবো, স্কয়ার করলে 1 মাইনাস স্কয়ার করলে প্লাস, ঠিক আছে, 1 স্কয়ার কত 1, 2 স্কয়ার কত 4, ভেরি গুড। এবার মুছে ফেলি, এখানে মুছে আমরা এখানে করি আমরা, ঠিক আছে, এখানে আমরা করি। তো দেখো তাহলে আমরা কি করব, এখানে ইকুয়ালস টু মাইনাস দেব, রুট আন্ডার কি 4, এলসিএম করো, 4 মাইনাস 1 মাইনাস রুট ওভার কি লিখবো 3/4, এর মানে কি মাইনাস রুট 3/2, 4 রুট করলে কি হয় 2। তাহলে কি দেখলাম, দেয়ারফর লিখবো যে সাইন এক্স এর ভ্যালু আমার কি আসলো, মাইনাস রুট 3/2। ক্লিয়ার, তুমি সাইন জানো, কস জানো, এইবার আমার কি লাগে, tan x এর ভ্যালু লাগে। এইবার বলো সেম tan x এর ভ্যালু কোন কোয়াড্রেন্ট বলেছিলাম, এটা থার্ড কোয়াড্রেন্টে কি, tan ভ্যালু কি পজিটিভ, তাহলে tan এর ভ্যালু পজিটিভ, তাহলে আমরা 10 প্লাস লিখবো। এবার tan এর ফর্মুলা কি দা, sin x বাই কি cos x। এবার বলো আমাকে sin এর ভ্যালু কত বের হয়েছে মাইনাস রুট 3/2, cos x এর ভ্যালু কত বের হলো, মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, নিচে 2 ক্যান্সেল, কি লিখবো আনসার রুট 3। কি লিখলাম, tan x এর ভ্যালু কত হলো প্লাস রুট 3, কি বললাম tan x এর ভ্যালু কত প্লাস রুট 3, cos x এর ভ্যালু মাইনাস হাফ, sin x এর ভ্যালু মাইনাস রুট 3/2, tan x এর ভ্যালু কেটে আসলো পজিটিভ হাফ, মানে পজিটিভ রুট 3 না প্লাস রুট 3। এইবার 3টা আসলো, বাকি আরো 3টা, মানে কি এবার কি করবো বলো, দেয়ারফর কোসেক এক্স। এবার আমরা কি শিখেছিলাম যে কোসেকটা কার রেসিপ্রোকাল, সাইনের রেসিপ্রোকাল, সাইন যেহেতু নেগেটিভ তাহলে থার্ড কোয়াড্রেন্টে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে কোসেকও নেগেটিভ হবে, ফলে কি মাইনাস, এটার ভ্যালু ছিল রুট 3/2, এ উল্টে যাবে কি হবে 2/√3, কি লিখবো 2/√3। ওকে, সেম ভাবে বা তুমি ইচ্ছা করলে এটাকে এইভাবেও লিখতে পারতে যে কোসেক x ইকুয়াল টু 1/sin x, কি লিখতে পারতে, কোসেক x কি লিখতে পারতে 1/sin x। এবার 1/sin এর ভ্যালু কত, মাইনাস রুট 3/2, মানে উল্টিয়ে দিলে কি হবে মাইনাস 2/√3। তাহলে কোসেক x তুমি এইভাবে পেয়ে গেলে। তারপর তুমি কি করবে, sec x, তাহলে sec x এর ভ্যালু কি হবে, অবশ্যই cos এর রেসিপ্রোকাল, মানে কি ডাইরেক্টলি লিখে ফেলি। এবার কত হবে মাইনাস 2/1, 1/2 হয়েছে মাইনাস 2/1, নিচে 1 লিখতে হয় না, কি লিখবো মাইনাস 2। ক্লিয়ার, লাস্ট ওয়ান cot x, তাহলে cot x এর ভ্যালু কি সেম tan এর রেসিপ্রোকাল। এবার cot এখানে কি হবে,
কট যেহেতু থার্ড কোয়াড্রেন্টে 10 এর ভ্যালু পজিটিভ, কটের ভ্যালু কি পজিটিভ, তাহলে 10 এর রেসিপ্রোকাল হবে, মানে কি এখানে 10 এর ভ্যালু হলো √3, তাহলে কট এক্স ভ্যালু হবে 1/√3। দেখো ক্লিয়ার হলো কি না? আমাদের 10টা আজকে আমরা নিয়ম বুঝলাম, 10খানা নিয়ম বুঝলাম। কি প্রথম আমি আবার বলছি যে প্রথম কি বুঝলাম আমরা, কোয়াড্রেন্ট আমরা কি করে চিনবো, কোন অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। তারপরে আমরা কি শিখলাম যে আমাদের তিনটা আমাদের আইডেন্টিটিসের ফর্মুলা। তারপরে কি শিখলাম আমরা যে ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কি হবে, অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যাবে, মানে কি যদি এটা কি ক্লকওয়াইজ যায় তাহলে নেগেটিভ হয়ে যাবে। ওকে, এখানে কি ফোর্থ কোয়াড্রেন্টে অনলি কজ এন্ড সেক আর পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। তারপর আমরা শিখেছি 4 নাম্বার রুলসে যে sin 1 × 90 - θ এর ভ্যালু কি করে আমরা বের করি। তারপর শিখেছি sin 190 + θ। তারপর কি শিখেছি আমরা, কি শিখলাম, sin 2 × 90 + θ, তারপর 3 × 90 + θ, আবার 4 × 90 + θ। তারপর শিখলাম আমরা অ্যাঙ্গেলের মান, sin 760 ডিগ্রি মান কিভাবে আমরা বের করবো। লাস্ট আমরা শিখলাম এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলি ভালো করে মনে রাখতে হবে। আমি আবার বলছি, তোমরা সবগুলি এখনই বাড়িতে ভালো করে দেখো, প্রয়োজনে একই ক্লাস 2বার দেখো 3বার দেখো, দেখে সবগুলি অঙ্ক করো। তারপরে আমরা নেক্সট দিন আমরা আরো গুরুত্বপূর্ণ ক্লাস করব। ক্লিয়ার? এগুলি বুঝলেই কিন্তু নেক্সট ক্লাস তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? ওকে, তো আজকে এতটুকুই। বাই এভরিবডি।